কোনদিন পূর্ণ হবে না। এ কথা বলছো কেন ধূমকেতু? তোমার কি মনে হয় এই বাঙালি জাতি আর কোনোদিন ভারতবর্ষের পথ প্রদর্শক হবে না? কি করে হবে সাংবাদিক, কি করে হবে? বাঙালি কি আর কোনদিন শুনতে পাবে একটা বিদ্রোহী কবির কবিতা? কাজী নজরুল ইসলাম, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, নেতাজির মতো সুষমতার গর্ভে ধারণ করার মতো মা এদেশে কোথায়? এদেশে কোথায়? বিনয় বাদক, দীনেশ মেহতা, সূর্য সেন, প্রফুল্ল চাকি, ক্ষুদিরামরা শুধু এই দেশ থেকে হারিয়ে যায়নি, তারা তো ফুরিয়ে গেছে। অকৃতজ্ঞ বাঙালি জাতি ভুলে যেতে বসেছে এদের আত্মত্যাগ আর আত্মবলিদানের কথা। ধূমকেতু! আমি ধূমকেতু, এই আছে একটু পরে হয়তো বিলীন হয়ে যেতে পারি, হয়তো সমাজ আকাশে কখনো উদিত হই আবার বিলীন হয়ে যাই। তাই আর দুর্গতিতে ছুটে চলছে আরেক প্রান্তে। আমি খুঁজে দেখতে চাই নাটক হাতরা পিতিল দোয়াবেদার বিনা রাস্তের অতিরিক্ত আজও বেঁচে আছে কিনা। মাস্টার মশাই, এই জ্ঞানের বাণী আমরা আপনাদের মতো মাস্টার মশাইয়ের কণ্ঠে শুনতে অভ্যস্ত। তারই প্রতিধ্বনি শোনা যাচ্ছে একজন পাগলের মুখে। পাগল নয়, বড় জ্ঞান পাগলা। একদিন হয়তো ওদের এই জ্ঞান পানি ধ্বনিত হবে দেশের কোটি কোটি আবাল বৃদ্ধ বনিতার মুখে, যেমন ভাবে এই বাংলার এই বীর সন্ন্যাসী বিবেকানন্দের কণ্ঠে এদেশের জ্ঞান পানি ধর্মবাণী ধ্বনিত হয়ে সুদূর আমেরিকা সহ বিশ্বের ভিত নাড়িয়ে দিয়েছিল। সেই চিরন্তন সত্যকে বক্ষে ধারণ করেই বুঝি সারা দেশটাকে তোমার স্কুলের ক্লাসরুম বানিয়ে ফেলতে চাইছো বাবা। কিন্তু তোমার দেওয়া সেই শিক্ষা বর্তমান ছাত্র সমাজে যে কতখানি প্রভাব ফেলেছে, সেদিন তোমার ছাত্র ধীরেজের ব্যবহারে নিশ্চয়ই তুমি তার প্রমাণ পেয়েছো। তোর বিপদের আশঙ্কায় বেশি রে মা। তাহলে তুই কোন সাহসে একা এত দূর হেঁটে এলি, যেখানে জানিস যে এটা লোকালয় নয়, একটা জঙ্গল? মাস্টার মশাই, জঙ্গলে যখন বাস করতেই হবে তখন জানোয়ারের ভয় আর পিছু হটবেন কেন? তার চেয়ে জানোয়ার সঙ্গে লড়াই করে বাঁচাই তো ভালো। বাবা, ও একজন সামান্য অবলা মেয়ে হয়ে। না, ভুল করছেন মাস্টার মশাই। বর্তমান যুগে মেয়েরা কেউই অবলা নয়, তাই নারী সত্যি। এই যে শয়তান আর জানোয়ারের কবল মুক্ত হয়ে সাধারণ মানুষের বাসযোগ্য হবে সেদিন, যেদিন দেশের নারী সমাজ জাগ্রত হবে।